দর্শক, ক্লাসটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। যদি খুব সহজে এবং খুব দ্রুত শর্টকাট পদ্ধতিতে আরবিতে কথা বলতে চান। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আজকে আমি যেভাবে ক্লাসটি তৈরি করেছি, খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ দিয়ে ছোট ছোট কিছু বাক্য তৈরি করেছি, যে বাক্যগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, না হলে পরবর্তীতে চ্যানেলটি খুঁজে পাবেন না, ভিডিওটি খুঁজে পাবেন না। দর্শক, প্রথমে আমি লিখেছি একটু শুনুন বা শুনো। আমরা কি বলি, মনে করেন আপনি কোনো কর্মক্ষেত্রে আছেন, আপনার সিনিয়র বা আপনার কোনো সাদিক, আপনার কলিগ, এনিওয়ান আপনাকে বলছে একটু শুনো, একটু এদিকে আসো, এটা এখানে রাখো, ওকে ডাকো, তুমি কি করো, তুমি দেরি করে আসছো কেন। এই যে কতগুলো বাক্য আছে, খুব কঠিন মনে হচ্ছে, তাই না? কোনো কঠিন না। দর্শক, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং বেশি বেশি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। কমেন্টস যত বেশি করবেন তত আপনার জন্য ভালো হবে, কারণ আপনি যখনই স্টাডি করতে যাবেন, মোবাইলটা অফেন করবেন, ফেসবুক পেজে যাবেন, ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন, তখন সবার আগে আরবি ভাষাটাই আপনার সামনে চলে আসবে। প্রথমে লিখেছি একটু শুনো। তাহলে একটু মানে কি? সোয়াইয়া। যে কোনো সময় আপনারা অল্প, একটু এমন বুঝাতে সোয়াইয়া শব্দটি ব্যবহার করবেন, ঠিক আছে? যেমন হচ্ছে সোয়াইয়া ইসমে। ইসমে মানে শোনা বা শুনেন বা শুনেছিলাম বা শুনবো বা শুনিতেছি। এসব ক্ষেত্রে গ্রামার ব্যতীত শুধু বলবেন ইসমে ইসমে। সোয়াইয়া ইসমে। আহমেদ সোয়াইয়া ইসমে, ঠিক আছে? সাদিক সোয়াইয়া ইসমে, এরকম। বা রাসেল সোয়াইয়া ইসমে, যে একটু শুনেন। দর্শক, ছোট্ট একটু সময় নষ্ট করবো আপনাদের যেই সময়টুকু নষ্ট করব, তবে এটা বললে ভুল হবে, বিকজ আমি এখন যেটা বলতে যাব বা বলবো সেটা আজকের ক্লাসের চেয়ে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ডিসপ্লেতে যেটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ, আরবিতে কথা বলার কৌশল, সম্পূর্ণ আঞ্চলিক আরবি ভাষার অনুরূপ এই বইটি যুগ যুগ ধরে আমাদের সম্মানিত আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে বইটি তৈরি করেছি। 200 পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে, পার্ট বাই পার্ট দেওয়া আছে। দর্শক, এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি শতভাগ সাকসেস, ভালো রেসপন্স পেয়েছি, সো আই এম ভেরি হ্যাপি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বাংলাদেশ থেকে অনেকে নিয়েছেন। বাংলাদেশে যারা আছেন তারা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হার্ড কপি নেবেন, আর যারা বিদেশে আছেন এটা পিডিএফ আকারে নেবেন, আপনার মোবাইলে বুঝিয়ে দিব। এবং পাশাপাশি এই বইটির ফেসভিত্তিক লেকচার আছে, একটা পূর্ণাঙ্গ কোর্স আপনাকে দিয়ে দিব। আপনি আপনার সময় অনুযায়ী স্টাডি করবেন, আমার সাথে থেকে অনুশীলন করা লাগবে না, এবং সাথে অনেক কিছু ফ্রিতে পাবেন, ঠিক আছে? আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারটা সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন ইনশাল্লাহ। ওকে, এরপর লিখেছি কি রোগ। মারাদ মানে হচ্ছে রোগ। আমরা বলি কি সমস্যা, এটা আমরা সবাই জানি, সমস্যা, মুশকিলা, মুশকিলা, কথায় কথায় কিন্তু আমরা বলি এস মুশকিলা, শুনো মুশকিলা, তাই না? তো এখানে বলবেন রোগ, তাহলে কি এস মানে কি এটা আমরা বুঝতে পেরেছি, আর মারাদ মানে রোগ, তাহলে এস মারাদ, এস মুশকিলা, এস শোগল মানে কি কাজ, শোগল মানে কাজ। একটি বাক্য যদি বুঝেন, এরকম শত শত বাক্য আপনাকে তৈরি করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট গেট good feedback. If you make the lot of sentence, then you will get, inshallah you will be success. ওকে, তাহলে মারাদ মানে রোগ, এস মারাদ কি রোগ। এখন আপনার যে সমস্যা সেটা তুলে ধরবেন বা বলবেন। দেন লিখেছি আমি অসুস্থ। অসুস্থ মানে হচ্ছে কি, মারিদ, আনা মারিদ, আমি অসুস্থ। রাসেল দুর্বল, তাহলে রাসেল দুর্বল, রাসেল তাভান, তাভান মানে দুর্বল। রাসেল ধনী, রাসেল গালি, রাসেল সোর, রাসেল আলী বাবা। রাসেল বিবেকহীন, রাসেল মুখ মাফি মানে বিবেকহীনা। দেন লিখেছি এটা উচিত না, হায়দা মাইসির। মাইসির মানে উচিত না, আবার লাজেম মানে উচিত, লাজেম মানে উচিত, হায়দা মানে এই বা এইটা, হায়দা মাইসির, এটা উচিত না। অ্যাট লাস্ট লিখেছি একটু আসো, তাইল সোয়াইয়া। তাইল মানে আসা, সোয়াইয়া মানে একটু, তাইল সোয়াইয়া, একটু আসো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।